যে মাস্কুলিন, মাস্কুলিনে হচ্ছে আমরা জানি এখানে আর্টিকেল হচ্ছে কি, মাস্কুলিনে এখানে আর্টিকেল হচ্ছে ডেয়া, তাই না? তো ডেয়া, ডেয়া এর সাথে কি হয়, বেলস হচ্ছে আমাদের স্টিম ওয়ার্ড। তো ডেয়া এর ই আর যুক্ত হয়ে এখানে কি হয়েছে, ভেলসা। তারপর ডাটিভ হচ্ছে আমরা জানি ডেয়া, ড্যান, তারপর ডাস, তাই না? যে নমিনেটিভ অ্যাকুজেটিভ হচ্ছে কি ডেয়া থেকে ড্যান হয়, তাই এখানে কি হয়েছে, ড্যান থেকে এখানে হয়েছে এই যে ভেলসেন। তারপর ডাটিভে হয় ড্যাম, তো ড্যাম থেকে এখানে হয়েছে ভেলসেম। হ্যালো এভরিওয়ান, বাংলা জার্মান শেখার এই পর্বে আপনাকে স্বাগতম। গত ভিডিওতে আমরা 20টি বেফ্রাগেন কোশ্চেন দেখেছিলাম এবং স্যাম্পল আনসার দেখেছি। তো আজকের এই ভিডিওতে আমরা আরো কিছু এডিশনাল বেফ্রাগেন ওয়ার্ড দেখব যেগুলো আগের ভিডিওতে কভার করা হয় নাই। এগুলো আপনার A1 বা A2 লেভেলের স্পিকিং এ অনেক বেশি কাজে দিবে, কারণ আপনাকে প্রশ্ন করবে বা আপনাকে প্রশ্ন করবেন, সেভাবে আনসার দিতে হবে। আর এখানে দেখেন একটা প্রশ্নের প্যাটার্ন বা প্রশ্নবোধক ওয়ার্ডগুলা, হ্যাঁ, বেসড অন আর্টিকেলের উপরে বেস করে কিভাবে চেঞ্জ হয়, এটা হচ্ছে আমি এক্সপ্লেন করব যখন এই ওয়ার্ডের কাছে আসব। তো আমরা শুরু করি হচ্ছে ভেয়া দিয়ে, যেটা আমরা অলরেডি দেখেছি এর আগের ভিডিওতে। ভেয়া মানে হচ্ছে হু, দ্যাট মিন্স ভেয়া ইজ দাস, মানে এটা কে, বা হোয়াট ইজ, এটা কে বা আপনি কে। তাহলে আমরা বলবো কি, দাস ইজ মাইন রুডা, দ্যাটস মাই ব্রাদার। এগুলো ভেরি সিম্পল। হোয়াট, তাই না? বাস, বাস মিন্স হোয়াট। তাহলে বাস মার্কস টু, হোয়াট আর ইউ ডুইং। তো মেন কথা হচ্ছে আপনাকে এই যে এ, যে ভার্বগুলো মিনিং জানতে হবে। মাখেন, এটা মাখেন থেকে এসেছে। মাখেন মানে হচ্ছে ডু বা করা, তাই না? এই যে আমি এখানে লিখি মাখেন, মাখেন মানে হচ্ছে ডু বা করা। সো এটা এখানে ভার্ব কনজুগেশন হয়েছে এখানে। সো ইশ লার্নে ডয়েচ, আই এম লার্নিং জার্মান, এটা এটা ইনফিনিটিভ ভার্বটা কি হবে, লার্নেন, তাই না? লার্নেন, লার্নেন থেকে এসেছে। দেন ওয়ান, ওয়ান মানে হচ্ছে হয়েন, ওয়ান বিগিন্ড der কোর্স, মানে কোর্সটি কখন শুরু হবে। হ্যাঁ, বিগিনেন, তাই না? এটা এটা মেন ভার্বটা কি হবে, বিগিনেন। সো বিগিনেন মানে হচ্ছে স্টার্ট, ওয়ান বিগিন der কোর্স। তো এখানে এই যে der কোর্সের সাথে এটা কনজুগেট হয়েছে, আহ, এই যে অ্যাজ বিগিনড, অ্যাজ বিগিনড। তো যেহেতু ডেয়ার কোর্স, এটা মানে হচ্ছে অ্যাজ, বা আমরা এটা বলতে পারি ইট, তাই না? তো এখানে সময়ের আগে অলওয়েজ বসে, তাই না? প্রিপোজিশন বসে, নয়ন উয়া মানে 9 o'clock। wo, দ্যাট মিনস হোয়ার, wo wohnst du, হোয়ার ডু ইউ লিভ, এটা কই থেকে এসেছে, এটা হচ্ছে wohnen থেকে এসেছে। wohnen, wohnen মানে হচ্ছে টু লিভ, তাই না? সরি, টু লিভ মানে হচ্ছে বাস করা, তুমি কোথায় থাকো। Ich wohne in Berlin. Warum? That means why? কেন? Warum lernst du Deutsch? Why are you learning German? তাহলে এখানে আনসার দিচ্ছে কিভাবে, while দিয়ে। তো এখানে মনে রাখবেন যখন while দিয়ে সেন্টেন্স শুরু হবে, হ্যাঁ, while দিয়ে যখন কোনো একটা সেন্টেন্স শুরু হবে, তখন আমাদের যে মেইন ভার্বটা হচ্ছে সেন্টেন্সের এন্ডিং এ চলে যাবে। এটা একটা গ্রামার স্ট্রাকচার। While ich Deutschland arbeiten will because I want to ওয়ার্ক ইন জার্মানি, তাই না? আরবাইটেন, এখানে আরবাইটেন কেন হলো, যেহেতু এখানে এই যে মডাল ভার্ব, এখানে উইল ইউজ হয়েছে এখানে, তাই না? ভোলেন, তাহলে এটা হচ্ছে ভোলেন। সো বলেন, এটা হচ্ছে ভার্ব কনজুগেশন করলে কি হয়, উইল, উইল মানে হচ্ছে আই ওয়ান্ট, তাই না? তো এখানে এই যে বলেন থেকে এটা উইল হয়েছে। দ্যাটস ওয়াই এখানে মডাল ভার্ব হলে অলওয়েজ কি হয়, ভার্বের ইনফিনিটিভ ফর্ম হয়, আর বাইটেনই থাকবে। দেন we get as dear, how are you, that's very simple. Me I get as good, danke, I am doing well, thank you. এই যে এখন আসছে আমাদের যে রুলস, যেটা আমরা আলোচনা করব এই যে এই পিডিএফ এ। এখানে বলছে ভেলসে, ভেলসা, ভেলসে অর ভেলসেস, এই তিনটার একটা মিনিং, সেটা হচ্ছে হুইচ, তাই না? তো ভেলসে বুকস, এখানে দেখেন তিনটার মধ্যে এখানে ভেলসেস কেন ইউজ হয়েছে, কারণ হচ্ছে আপনারা জানেন যে বুক,
বুকের আর্টিকেল হচ্ছে দাস। সো দাস বুক, তাহলে আমাদের মেইন যে স্টিম ওয়ার্ড সেটা হচ্ছে ভে এ এল সি এইচ, ভেলস। সো ভেলস এটা হচ্ছে আমাদের স্টিম ওয়ার্ড, এটা হচ্ছে আর্টিকেলের এই যে যে দাস, হ্যাঁ, ভেলসের সাথে দাস যুক্ত হয়ে এখানে হয়েছে ভেলসেস, তাই না? তো এইভাবে হচ্ছে চেঞ্জ গুলা হয়, ভেলস প্লাস দাস ইকুয়াল ভেলসেস, তাই না? তো ভেলসেস বুকস লিস্ট ডু, মানে হুইচ বুক আর ইউ রিডিং, সো এখানে হচ্ছে ich lese হ্যারি পটার, আই এম রিডিং হ্যারি পটার, তাই না? তো এখানে সেম ভাবে দেখেন ভেলসে, এটা অলরেডি আমি এখানে আলোচনা করেছি, এই যে মাস্কুলিন, মাস্কুলিনে হচ্ছে আমরা জানি এখানে আর্টিকেল হচ্ছে কি, মাস্কুলিনে এখানে আর্টিকেল হচ্ছে ডেয়া, তাই না? তো ডেয়া, ডেয়া এর সাথে কি হয়, বেলস হচ্ছে আমাদের স্টিম ওয়ার্ড, তো ডেয়া এর ই আর যুক্ত হয়ে এখানে কি হয়েছে, ভেলসা। তারপর ডাটিভ হচ্ছে আমরা জানি ডেয়া, ড্যান, তারপর ডাস, তাই না? যে নমিনেটিভ অ্যাকুজেটিভ হচ্ছে কি ডেয়া থেকে ড্যান হয়, তাই এখানে কি হয়েছে, ড্যান থেকে এখানে হয়েছে এই যে ভেলসেন। তারপর ডাটিভে হয় ড্যাম, তো ড্যাম থেকে এখানে হয়েছে ভেলসেম। তো সেম ভাবে নয়ার এখানে আমরা জানি কি, নয়ার আর্টিকেল কি হয় এখানে নমিনেটিভে দাস, তারপর হচ্ছে অ্যাকুজেটিভও দাস, দাস দাস, এই জন্য কি এখানে ভেলসেস ভেলসেস, আর ডাটিভে হয় ড্যাম, এই জন্য এখানে ভেলসেম হয়েছে। আর ফ্যামিলিনে আমরা জানি কি হয়, নমিনেটিভে কি হয়, নমিনেটিভে হয় ডি, তারপর অ্যাকুজেটিভে হয় ডি ডি ডি, ডেয়া, তাই না? ডাটিভে হয় কি, ডাটিভে হয় হচ্ছে ডেয়া। তো এই জন্য এখানে দেখেন এই যে ভেলসে, এখানে এই যে ই, হ্যাঁ, এখানে ই যুক্ত হয়েছে ভেলসে, এখানেও ই যুক্ত হয়েছে ডি এর ই, আর এখানে ই আর ভেলসার। তো এইভাবে বেসিক্যালি চেঞ্জ গুলো হয়। তো আপনি যখন কোনো কিছু প্রশ্ন করবেন, প্রশ্নবোধকের পরে যদি কোনো একটা নাউন থাকে তাহলে ওই নাউনের আর্টিকেলের উপর বেস করে এখানে এটা চেঞ্জ হবে। বহিন, বহিন দ্যাট মিনস হোয়ার টু, মানে কোন দিকে, বহিন গেজ টু, তো এটা আসছে কই থেকে, গেহেন থেকে, মানে হোয়ার আর ইউ গোয়িং, এখন ইস গেহে সু আর বাইট। তো এখানে দেখেন সু, সু এর পরে সু এর পরে হচ্ছে ডাটিভ হয়, সু 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 প্লাস ডাটিভ, তাই না? সু প্লাস ডাটিভ, এই জন্য এখানে কি হয়েছে, এখানে দেখেন মেইন হচ্ছে ডিয়া আর বাইট, ডিয়া আর বাইট। সো ডিয়া আর বাইট, তাহলে এখানে কি হবে, সু প্লাস ডিয়া ইকুয়াল, ইকুয়াল হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে সুয়া, তাই না? তাহলে এখানকার সু, এখানকার আর, সুয়া। তো এটা এটা হচ্ছে এটা একটা নিয়ম, আপনারা হয়তো বা অনেকে জানেন যে প্রিপোজিশন প্লাস আর্টিকেল এই দুইটা কম্বাইনলি হচ্ছে এভাবে লেখা যায় শর্ট ফর্মে সুয়া। তো ইস গে সুয়া আরবাইট, তো তার জন্য হচ্ছে আপনাকে এই যে আরবাইটের মেইন আর্টিকেলটা জানতে হবে, এটা হচ্ছে ডি আর বাইট, তাই না? তো ডি আর বাইট এটা হচ্ছে আমাদের নমিনেটিভ, তাই না? নমিনেটিভ ডি, তাহলে এটা ডাটিভে কি হবে, আমরা জানি হচ্ছে ডি ডি ডিয়া, তাই না? ডি হচ্ছে যদি এটা ফ্যামিনিন হয়, বা এটা ফ্যামিনিন হলে তাহলে ডি ডি ডিয়া, এই জন্য এখানে এই যে সুয়া আর বাইট, হ্যাঁ, সু প্লাস ডিয়া, সুয়া আর বাইট। তো একটু কমপ্লেক্স মনে হতে পারে বাট ভেরি ইজি। দেন বহিয়া, হোয়ার ফ্রম, বহিয়া কমস টু, মানে কমেন থেকে, কমেন থেকে এসেছে, বহিয়া কমস টু, মানে হোয়ার আর ইউ ফ্রম। তো যখন বহিয়া দিয়ে প্রশ্ন করবে তখন আনসার দিতে হবে কি দিয়ে, আউস, তাই না? প্রিপোজিশন, আউস মানে হচ্ছে ফ্রম, তাহলে ইস কমে আউস ইন্ডিয়ান, তাহলে আই কাম ফ্রম ইন্ডিয়া। ভেশন মানে হচ্ছে হুজ, মানে কার, হুম, কার, তাহলে ভেসন হ্যান্ডি ইজ দাস, মানে এই মোবাইল ফোনটি কার, দ্য অ্যাসিস্ট মারিস হ্যান্ডি, এটা হচ্ছে মারিস ফোন। ভি ফিল মানে হাউ মাচ, তো ভি ফিল কস্টেড দাস, হাউ মাচ দ্য প্রাইস, তাই না? কোনো কিছু প্রাইস জিজ্ঞেস করলে আমরা বলবো কি, বি ফিল কস্টেড দাস, মানে হাউ মাচ প্রাইস, দেন আমরা আনসার দিব কি, দাস কস্টেড সেন ইউরো, তাই না? দ্যাট কস্ট 10 ইউরো। দেন বিফিলে হাউ মেনি, তাই না? কতগুলো আপনার দরকার, বিফিলে ইস ফ্রাক হ্যান্ড ইস ফ্রিজ টু, তাই না? হাউ মেনি ল্যাঙ্গুয়েজ
হ্যাঁ, আর ইউ স্পিক বা ডু ইউ স্পিক, তাই না? তাহলে এখানে কি হবে? ইস ইস ফ্রেশে দ্রাই ইস ফ্রাকেন আই স্পিক থ্রি ল্যাঙ্গুয়েজেস, তাই না? দ্রাই, এখানে দ্রাই হচ্ছে এটা ফ্লুরাল, তাই এখানে ইস ফ্রাকেন, তাই না? ইনফিনিটিভ ফর্ম ইউজ হয়েছে। ইস ফ্রেশে দ্রাই ইস ফ্রেশ, মানে আই স্পিক থ্রি ল্যাঙ্গুয়েজেস। তো আশা করতেছি এই ভিডিওটা আপনাদের অনেক বেশি অর্থফুল হয়েছে, অনেক কিছু শিখতে পেরেছেন এখানে। তো এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমার সাথে থাকুন। দেখা হবে অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।